হাই গাইস, আই এম রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া আড্ডা স্টেশনে তোমাদেরকে ওয়েলকাম। এখন বাজে কটা তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এখন বাজে 4:38। আমি আরও 5 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। এখন ভোর তো নয়, মানে যেহেতু শীতকাল তো এখন তো ভোর বলা যায় না, মনে হচ্ছে যেন মাঝরাত্রে ঘুম থেকে উঠেছি। তো কেন ঘুম থেকে উঠেছি এত সকাল সকাল আর কি করি না করি সবটাই তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তবে আজকে আমার মর্নিং ডিউটি নেই, কারণ মর্নিং ডিউটিতে আমি 5টায় উঠি, 3:30 পৌনে 4টায় উঠি না। তো চলো এখন কি করি না করি সবটাই দেখতে থাকো। এত সকালবেলা ঘুম থেকে উঠেছি না, পুরো যেন কথা জড়িয়ে যাচ্ছে। তো আগে আমি গরম জলটা খাই, তারপর দেখি কথাটা পরিষ্কার হয় কি হয় না। তো জল খাওয়া তো আমার হয়ে গেছে, যেহেতু গরম জল খেয়েছি তাই একটু ঠান্ডাটা কম লাগছে। তাড়াতাড়ি করে যাই, গিয়ে ফ্রেশ হই। তো আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার রেডি হওয়াটা হচ্ছে কিন্তু একটা চাপের ব্যাপার, যে এত ভোরবেলা যে কি মেকআপ করব কি সাজবো সেটাই বুঝতে পারছি না। তো একটু সিম্পলের উপর দিয়ে মেকআপটা করতে চাইছি, কিন্তু আবার ভাবছি যখন বেলা হবে তখন তো সবাই খুব সুন্দর মেকআপ করবে, তখন আমাকে ভালো লাগবে কি লাগবে না। তো তার জন্য কি করি না করি সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি হই। সো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর ভাবছিলাম মেকআপ করবো কি করবো না, না মোটামুটি মেকআপ আমি করেই নিয়েছি। এবার একটা কনফিউশন রয়েছে যে কোন কানেরটা পরবো। আই থিঙ্ক এই কানেরটা ভালো লাগবে নাকি এই কানেরটা ভালো লাগবে, তো বুঝতে পারছি না। ভাবছি দুটো কানেরই নিয়ে নেব, পরে পরে নেবো। আর এখন আমাকে দেবাশিস নিতে আসছে, কেননা কর লাইনে ট্রেনের তো উপর কোনো ভরসা করা যায় না, কখন এই ট্রেনকে ওই ট্রেনের সাথে মানে ধরাতে পারবে কি পারবে না সেটাও আমরা জানি না, তাই ওই রিস্কটা নিলাম না। তো এখন আমরা বেরিয়ে যাই তাড়াতাড়ি করে, আর একটুকু সময় ওয়েস্ট করতে চাইছি না, কারণ আমি 1 মিনিটও লস করতে চাইছি না। তো চলো এখন বেরোনো যাক। ফাইনালি স্টেশনে চলে এসেছি, আর আমরা যখন এসেছিলাম তখন অনেকটা অন্ধকার ছিল, এখন মোটামুটি আলো ফুটে গেছে। তো ট্রেনের জন্য ওয়েট করছি, দেখা যাক কি হয়। খেতে বসে গেছি, আর দেবাশিস আছে খাবারের অর্ডার দিতে আর কি। এখানে দেবাশিস খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে। কিরে খিদে পেয়ে গেছে না দেবাশিস? খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, ভোরবেলা বেরিয়েছে, খুব খিদে পেয়ে গেছে। খা খা খা। তোমাদের কিন্তু সকালবেলা বলেইছিলাম যে আমরা কোথাও একটা বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি কি যাচ্ছে তাড়াহুড়ো করে বলা হয়নি। তো পিছনের ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখে বুঝতে পারছো না অ্যাকচুয়ালি আমরা কোথায় এসেছি। দেখিয়ে দে হালকা করে যে আমরা কোথায় এসেছি। তো তোমরা তো দেখতেই পেয়ে গেছো আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমরা মায়াপুর ইসকনের মন্দিরে এসেছি। আমি ফার্স্ট টাইম এসেছি, দেবাশিস অলরেডি অনেকবার এসে গেছে। আর চলো এখন ভিতরে যাই আর গিয়ে দেখি। মায়াপুরে চলে এসেছি দেখতেই পাচ্ছ, আর এখানে হচ্ছে গেট, আর এর এই পাশেই রয়েছে মহাপ্রসাদ খাওয়ার আর কি টিকিট কাউন্টার। দেখতেই পাচ্ছ তোমরা যে কোনো কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারপর ওদের টাইম মতন তোমরা খেতে যেতে পারবে। তো দেখতেই পাচ্ছ প্রথমেই আমরা এই মন্দিরে চলে এসেছি। এটাই হচ্ছে পুরানো মন্দির, আর নতুন মন্দিরটা এখনো স্টার্ট করেনি, আমাদের পিছনেই রয়েছে। আর প্রথম আমরা মন্দিরে গিয়েছিলাম, আমাদের কমপ্লিট করা হয়ে গেছে মন্দিরটা পুরো। তো ওখানে ফোন অ্যালোয়া ছিল না বলে ভিডিও করতে পারিনি। দেন আমরা বাইরে এসে আবার তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি। এর ভিতরে এরকম ধরা ছোট ছোট জামা কাপড়ের সব রয়েছে, তোমরা এসে কেনাকাটাও করতে পারো। আই থিঙ্ক বেশ ভালোই লাগছে দেখতে। আর এখান থেকে শুরু করে ওই পর্যন্ত রয়েছে। আমাদেরকে না আমি একটু ভুল বলেছিলাম, আমি ভেবেছিলাম এই কাছে পর্যন্ত হয়ে স্টপ হয়ে যাবে, কিন্তু না, আমি যখন আগিয়ে যাচ্ছি তখন দেখছি পুরো এই পাঁচিল বরাবর অনেকটা পর্যন্ত এই সবগুলো রয়েছে। ওই ঠাকুরেরও অনেক জিনিস বিক্রি করছে, তারপর ব্যাগ কুর্তি এগুলো বিক্রি করছে। তোমরা চাইলে এখান থেকেও কেনাকাটা করতে পারো, এমন বাইরে থেকেও কেনাকাটা করতে পারো। আমাকে কি কিনে দিবি? কি নিবি বল? আর দেখো দেবাশিস বলছে ওই কি ওগুলোর স্কার্ট আছে না, স্কার্টের মধ্যে কুচি কুচি করে শাড়ি ইয়ে করা আছে, ওগুলো কিনতে। কিন্তু ওগুলো আজকে কিনে নিলে পরে পরতে পারবো না। এখানের জন্য ঠিক আছে, যাদের বাড়ি এখানে আছে তাদের জন্য ঠিক আছে, কিন্তু এমনি কিন্তু আমরা এটা পরতেই পারবো না।
তাই না? ঠিক আছে, তো যখন মনে হবে তখন নিস। এমনি নর্মাল কুর্তি হলো ঠিক আছে, চলো পরে পরা যাবে, কিন্তু ওই ড্রেসগুলো কোনো পার্টিকুলার রিজন ছাড়া পরা যায় না, না? একদম। একটা জিনিস দেখাচ্ছি, পুরনো মন্দির আর নতুন মন্দির এই জায়গা থেকে এসে না পুরো সেম সেম পাশাপাশি হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে। দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। রয়েছে পুরনো মন্দিরটা আর এখানে নতুন মন্দিরটা বানাচ্ছে, দুটো পাশাপাশি না, এত সুন্দর এখানে ভিউটা লাগছে, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। এখন আমরা গোশালায় যাচ্ছি, যাবি তো রে? হ্যাঁ, আমি তো ফার্স্ট টাইম আসছি, তুই যেখানে নিয়েছি সেখানেই যাচ্ছি। ঠিক আছে, চলো গোশালায় যাওয়া যাক। আর আমি না মেন মন্দিরের সব ঘুরিনি, যেখানে মেন ঠাকুরটা আছে না ওখানটা জানি না কেন আমার মানে ইচ্ছে করছিল না আর উপরটা ঘুরে দেখতে, আমি ওখানেই চুপচাপ বসেছিলাম। ও বসে ওখানে তপস্যা করছিল। তার তপস্যা না, অ্যাকচুয়ালি আমার মানে ভালো লাগছিল ওই জায়গাটাকে। এসে দেখছি গরুরই তো পাত্তা নেই, পুরো ফাঁকা, দেখলাম গরু নেই। তারপর এবার একটু এইদিকে এসে দেখছি কয়েকটা গরু আছে, কিন্তু যেন মনে হচ্ছে একটু কমই আছে। প্রথমে ভাবলাম ফাঁকা, কিন্তু না। তারপর দেখছি এই জায়গাটা অনেক গরু, অনেকটা দূরে আই থিঙ্ক দেখাই যাচ্ছে। দই ক্ষীর সব ভালো পাওয়া যায়, তাই দেবাশিস ওখান থেকে দই বা ক্ষীর কি কিনে নিয়ে আসে দেখি। লস্যি কিনে লস্যি খাচ্ছে, ওই লস্যি কিছুই খাই না, তাই এখানে একা একা চুপচাপ বসে আছে। আমরা এবার বেরিয়ে যাচ্ছি গোশালা থেকে, সামনে টোটো ধরে নি, ও যাবে না না থেকে এসে আমরা টোটো ধরে এবার যাচ্ছি মেন মন্দিরে আবার। তো এখানে নতুন যে মন্দিরটা হচ্ছে না, সেটা এখানে এখনো কাজ চলছে দেখতে পাচ্ছি, জানি না কবে স্টার্ট হবে। যদি স্টার্ট হয় আমরা হয়তো আর একবার আসবো ঘুরতে, তাই তো? নতুন মন্দিরটা একবার দেখিয়ে দে, কি সুন্দর দেখতে লাগছে না? কি সুন্দর দেখতে লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। হ্যাঁ। আর আই থিঙ্ক অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি যে ফেব্রুয়ারিতে ওপেন হতে পারে। যদি ওপেন হয় তারপর আমরা আবার আসবো। হ্যাঁ, একদম। যেখানে সন্ধ্যা আরতি হয় ওখানে এখন ওই 12টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে ভোগ দান করে আর কি। আমরা ওখানেই যাচ্ছি, যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো তোমাদেরকে তো অবভিয়াসলি দেখাতে পারবো না। তবে হ্যাঁ, কোন জায়গায় হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেনলি সন্ধ্যা আরতি হয় আর ভোগদানটাও আমরা দেখলাম এখানে। কোথায় যাচ্ছি আমরা? এখন খেতে যাচ্ছি। হ্যাঁ, কোথায় খেতে যাচ্ছি আমরা? আমরা গীতা ভবনে। হ্যাঁ, আমরা এখন গীতা ভবনে খেতে যাচ্ছি। 1টা থেকে 2টো পর্যন্ত খাওয়ানোর কথা, কিন্তু অলরেডি আমাদের এখানে 1টা বেজে গেছে। তো যাই, কি প্রসাদ দেয় কি না দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো এখন যাই। চলে এসেছি গীতা ভবনে খেতে, আর এখানে এরকম লম্বা লাইন, আর সামনে কি রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর সামনে রয়েছে এরকম গাঁদা ফুলের গাছ, তো খুবই সুন্দর দেখতে লাগছে। আমরা ফাইনালি খেতে চলে এসেছি, অনেকটা লাইন দেওয়ার পর। দেবাশিস এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে, আবার খাওয়া দিয়ে দিয়েছে, এবার খাই করে আমরা এবার বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া বেরিয়ে পড়েছি না, খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি, আবার মন্দিরেই যাচ্ছি, কিন্তু খাওয়ার পর দেখো দেবাশিসের মুখটা, কি কেমন লাগলো খেয়ে? খুবই ভালো। হ্যাঁ, আর নিরামিষ খেতে তো ভালোই লাগে। খাওয়া দাওয়া করার পর এখানে সবাই এভাবে বসে আছে, আর আমরা এখন কোথায় যাচ্ছি? ফোয়ারার কাছে। ফোয়ারার কাছে যাবি? মাঠটায় বসবো তো, চলো। মাঠ তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। তো রিয়া, তো কেমন লাগলো? আমার তো ভালোই লেগেছে, আর সব থেকে বেশি ভালো লেগেছে এখানে এত সুন্দর সুন্দর গাছ আছে। সবটা হয়তো ভিডিও করিনি, তোমরা যদি আসো একবার দেখতে পাবে। এত সুন্দর সুন্দর ফুল গাছ বসিয়েছে না, জাস্ট দেখে অসাধারণ। জানি না গ্রীষ্মকালে থাকে কিনা, হয়তো উইন্টার সিজনে হয়তো বেশি, না গ্রীষ্মকালে হয়তো একটু কম থাকে। এটাও ঠিকই বলেছে। কি বলতো, চারিদিকের এত সুন্দর ফুল গাছের ডেকোরেশন, আর ওরা মেনটেনও খুব ভালো করে, হ্যাঁ, তো খুবই ভালো লাগছে। পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম চকচক করছে। বাইরে না কিছু শপও রয়েছে, ওখানে টুকটাক কেনাকাটা করে তারপর আমরা বাড়ি যাব। মানে মন্দির তা আপাতত মন্দির থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর বাইরের জিনিসপত্র গিয়ে কিনবো তো অনেক কিছু। হ্যাঁ, তোর পয়সা দিয়ে কিনবো। একদম একদম, কেন কিনে দেবো না? আমি ঘুরতে নিয়ে এসেছি, সমস্ত কেনাকাটা থেকে শুরু করে ঘোরানো সবই আমার খরচ। কিছু প্রসাদ দেবো, নিয়ে বাড়ি যাবো। তো এখানে প্রসাদের সব দেখা হচ্ছে, কি কি নেওয়া যায় না নেওয়া যায়, এটা নিয়ে আমরা বেরিয়ে যাবো একদম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে টোটো ধরে নিয়েছে একদম ঘাটে, আর ঘাট থেকে তারপর লঞ্চ ধরে তারপর ট্রেন যা হয়। কি রে, কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু ফিলিং স্যাড, চলে যাচ্ছি না। আচ্ছা, আবার আসবো। হ্যাঁ, আমার তো আশা হবে। ফাইনালি
ফাইনালি বাড়ি চলে এসেছি, মাঝে আর কোনো ব্লগ করা হয়নি। তোমরা যখন দেখেছিলে তখন আমরা মানে টোটো করে লঞ্চ ঘাটে যাচ্ছিলাম, তারপর থেকে ব্লগ করতে পারিনি, কারণ মানে এত লঞ্চে ভিড়, তারপর ট্রেনে ভিড়, কাটা সার্ভিস করে আমাদেরকে আসতে হয়েছে, প্রচন্ড টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড লাগছিল, আর ইচ্ছেই করছিল না ভিডিও করি। তাই ফাইনালি বাড়িতে এসে ভিডিও করছি আর কি। তো শুরু করেছিলাম এই বেড থেকে, আর শেষটাও করছি আজকে এই বেড থেকেই। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটাকে ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড হ্যাঁ অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই 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 বাই।